দুর্বার রাজশাহীর টাকা যদি নাই দিতে পারে তাহলে দল কেনার কি প্রয়োজন ছিল? মানে বিপিএল এর মান সম্মানটা শেষ করে দিচ্ছে এই দুর্বার রাজশাহী। প্লেয়ারদের টাকা পরিশোধ করে নাই, তো প্লেয়াররা এবার প্র্যাকটিস বয়কট করে দিছে। এরপরে কালকে দেখবেন এবার ম্যাচও বয়কট করে দিবে, এটা এরকম সম্ভাবনা এখন। যদি টাকা না পায় তাহলে দুর্বার রাজশাহীর প্লেয়াররা মানে ম্যাচ খেলবে না, তারা কোনো ম্যাচ খেলবে না, তারা বিপিএল বয়কট করে দিবে। তো সেখানে বিপিএল এর মানে মানটা কোন দিক থেকে উপরে আরো বড় হবে নাকি একটু নিচে নামবে মানটা বিপিএল? এবার তো বিদেশি প্লেয়াররা আর বিপিএল খেলতে আসবে না। যদি এগুলো হয় তাহলে বিপিএল এর মান সম্মান, দেশের মান সম্মান থাকবে না। এবং কি বাইরের দেশের প্লেয়াররা বিপিএল খেলতে আসবে না, বলবে যে এই বিপিএল এ দলের মালিক টাকা দেয় না, দলের মালিক যদি না দেয় তাহলে বিসিবি টাকা দিবে, এরকম এরকম কথা। এবার কিন্তু বিসিবি এখনো কিছু জানায় নাই। তো তাসকিন আহমেদ তারপর যায় না হোক, মানে এরা যদি এবার টাকা না পায় তাহলে বিপিএল খেলবে না আর। মানে মান সম্মান বলতে এর কিছু রইলো না। দুবার রাজশাহী দলটা গত আসরেও ছিল না। কুমিল্লা কুমিল্লা এবছর নাই, তো এই কারণে এবার দুবার রাজশাহী এসে ঢুকছে। না হলে আগে তো কুমিল্লা ছিল, তো দুবার রাজশাহী এর আগে ছিলই না। মানে অনেকটা আসর অনেক খেলা নেই তারা। মানে মান সম্মানটা কিছু রইল না, বাইরে ভাই দলের টাকা পরিশোধ করলো না, এটা কোনো কথা? বিপিএল এর মানটা বড় হবে না, বরং দিন দিন আরো নিচে নামবে। মানে বিপিএল মানে বিনোদন লীগ, বাংলাদেশ বিনোদন লীগ, এই কারণে সবাই এই কথাটা বলে।